এখন আর কিন্তু বসে থাকার সময় মুসলমানদের নেই। আমরা এতদিন মনে করেন বসেছিলাম, চুপ ছিলাম, নীরবে ছিলাম, কিন্তু ইসকন আইসা আমাদেরকে জানাই দিয়েছে। আমরা চুপ ছিলাম না, কোনো কথা ছিল, কিন্তু ইসকন আইসা আমাদেরকে জানাই দিয়েছে। 1947 সালের আগে মুসলমানরা রক্ত দিয়ে যেমন ভারত বিজয় করেছে, 1947 সালে আসার পর রক্ত দিয়ে পাকিস্তান স্বাধীন করেছে, 1971 সালে আইসা মুসলমানরা রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। আর 2024 সাল 5 আগস্ট আইসা ছাত্র জনতা রক্ত দিয়ে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন করেছে। আবার বর্তমান নতুন করে মুসলমানরা স্বাধীন পেতে যাচ্ছে। আমরা তো ঘুমন্ত ছিলাম, ইসকন আমাদেরকে জাগাইছে। তার মানে বোঝা গেল ইসকনের হাতে প্রথম শহীদ হলেন সাইফুল ইসলাম আলী। কি ইসকনের হাতে প্রথম শহীদ? তার মানে রক্ত দিয়ে এটাই বুঝায় আমাদেরকে, আল্লাহ তাআলা এটাই বুঝাই দিচ্ছেন তোমাদের বিজয় নিশ্চিত, তোমাদের বিজয় সামনে। যতদিন পর্যন্ত মুসলমানরা রক্ত দেয় নাই ততদিন পর্যন্ত মুসলমানের বিজয় আসে নাই। যখনই মুসলমানরা রক্ত দেওয়া শুরু করছে তখনই মুসলমানদের বিজয় হওয়া শুরু হয়েছে। তার মানে আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। এজন্য বসে থাকার সুযোগ নাই, একটু নাড়াচাড়া দিয়ে একটু রোগ বাইদান আছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام. صدق الله المولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम, আল্লাহ জাল্লা শাহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে পবিত্র স্থান জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম নিয়ামতের নাম হলো হেদায়েত। আল্লাহ তাআলা আমাদের যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো হেদায়েত। এই হেদায়েতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 125 নম্বর আয়াতে বলেন, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام. আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে আমি আল্লাহ হেদায়েত দেই। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য তার বক্ষকে আমি আল্লাহ খুলে দিই। তাহলে বলেন তো আল্লাহ তাআলা যে আমাদের নিয়ামত দিলেন, এই নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? হেদায়েত। হেদায়েতের শাব্দিক অর্থ হলো পথ প্রদর্শন করা। যে কোনো বিষয়ে পথ প্রদর্শন করাকে হেদায়েত বলা হয়। একজন মানুষ আপনার কাছে আসলে, ভাই
অমুক জায়গায় যাবে একটু রাস্তাটা বলে দেন। এই যে আপনি যে রাস্তা বলে দিলেন, এটা আপনি হেদায়েতের পথ দেখাইলেন, পথ প্রদর্শন করলেন। এই হেদায়েতের শাব্দিক অর্থ হলো পথ প্রদর্শন করা। ইসলামের পরিভাষায় হেদায়েত বলা হয় চির শান্তি এবং চির মুক্তির পথ প্রদর্শন করাকে হেদায়েত বলা হয়। তাহলে বলেন, চির শান্তি এবং চির মুক্তির পথ প্রদর্শন করে কে? আল্লাহ। এজন্যই হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে চির মুক্তি, চির শান্তি এবং চির মুক্তির পথ প্রদর্শন করে। এজন্যই হেদায়েতের মালিক আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ না। প্রশ্ন জাগতে পারে, চির শান্তি এবং চির মুক্তির পথ প্রদর্শন করাকে যদি হেদায়েত বলা হয়, আল্লাহ তাআলা কাকে হেদায়েত করতে চান? আল্লাহ কি সবাইকে হেদায়েত করবেন? সবাইকে শান্তির পথে পরিচালিত করবেন? সবাইকে জান্নাতের পথ থেকে মুক্তি দিবেন? তাহলে আল্লাহ কাকে হেদায়েত করতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা'উ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি দুনিয়াবাসী মানুষকে বলে দেন, ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা', আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট করেন, ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, আর যারা আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহর দিকে ফিরে আসতে চায়, আল্লাহর রাস্তায় আসতে চায়, আল্লাহ বলেন আমি তাদেরকে হেদায়েত দান করব। আপনি নামাজ পড়তে চান না, আপনি নামাজ পড়তে চান না, কেমনে আপনি নামাজ পড়বেন? আগে তো মন চাইতে হবে, পারবেন না? আপনি নামাজ পড়তে চান না, আপনাকে কেমনে আল্লাহ নামাজের মাধ্যমে জান্নাতের পথ দেখাবেন? আপনি রোজা রাখতে চান না, কেমনে আপনাকে রোজার মাধ্যমে আল্লাহ জান্নাতের পথ দেখায় দিবেন? আগে তো মন চাইতে হবে, আগে তো আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমি যেন নামাজটা পড়তে পারি। আগে না চাইতে হবে যে আল্লাহ আমি যেন রোজা রাখতে পারি, আমি যেন হারাম কাজ বর্জন করতে পারি, এটা মনের একটা চাহিদা আসতে হবে, তারপরে আল্লাহ আপনাকে হেদায়েত দেন। তা আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ হেদায়েত কাদেরকে দান করব? নবীগণ অথবা নবীগণের অবর্তমানে আলেমগণের কথা শুনে যারা আল্লাহর পথে আসতে চায়, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেব। আপনি আমি হেদায়েতের পথে আসতে চাই না, আলেমদের কথা শুনতে চাই না, আল্লাহ কি এত ঠেকা বসে আপনাকে হেদায়েত দেওয়া? তো হেদায়েত যদি পেতে চাই, আগে আলেমগণের কথা শুনে হেদায়েতের পথে আসা, মনে যেন বাসনা চায়, মন যেন চায়, এমন একটা প্রতিজ্ঞা করা লাগে। বুঝে আসছে কথা? তাহলে বলেন তো আল্লাহ হেদায়েত কাদেরকে দিবেন? আলেমগণের কথা শুনে যারা হেদায়েতের পথে চলতে চায়, আসতে চায়, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। এই যে সূরা আনআমের 125 নম্বর আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, পয়গম্বর আল্লাহ যে বলে দিলেন ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু, আল্লাহ তাআলা যাকে হেদায়েত করতে চান তার বক্ষকে ইসলামের জন্য আল্লাহ খুলে দেন। এই যে ইসলামের জন্য আল্লাহ বক্ষকে খুলে দেন, এই কথার মর্মটাই। সাহাবায়ে কেরাম এই কথা জিজ্ঞেস করার পর আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব বলেন, আল্লাহ তাআলা যাকে হেদায়েত করতে চান তার বক্ষকে ইসলামের জন্য খুলে দেন। এই কথা মর্ম হলো আল্লাহ তাআলা ওই বান্দার অন্তরে হেদায়েতের নূর দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে হেদায়েত করতে চান তার বক্ষকে ইসলামের জন্য আল্লাহ খুলে দেন। এই কথার মর্ম হলো আল্লাহ তাআলা ওই বান্দার অন্তরে একটা হেদায়েতের নূর দান করেন। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, পয়গম্বর কার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে আর কার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর নাই, এটা বোঝার উপায় কি? কোন বান্দার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে আর কার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর নাই, বোঝার উপায় কি? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলে দিলেন তিনটা উপায়। কয়টা? তিনটা উপায় যদি বুঝেন তাহলে বুঝবেন আপনার আমার অন্তরে হেদায়েতের নূর আছে কিনা। যদি মনে করেন যে না এই তিন গুণ আমার অন্তরে আছে, তাহলে বুঝবেন আপনার অন্তরে হেদায়েতের নূর আছে।
আর যদি মনে করেন যে এই 3 গুণের একটা গুণ না, তাহলে বুঝবেন আপনার অন্তরে এখনো হেদায়েতের নূর আসে নাই, আপনি এখনো জান্নাতের পথে নাই, জাহান্নামের পথে আছেন। 3টা গুণ কি? আল্লাহ নবী বলে দিলেন, 1 নাম্বার, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করবেন, তার 1 নাম্বার গুণ হবে সে দুনিয়া লোভী হবে না। কি লোভী? দুনিয়া লোভী হবে না। আল্লাহর রাসূল বলে দিলেন, দুনিয়া লোভী হওয়া এই কথার অর্থ হলো দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করবে না। দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করবে না। এই দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করার স্রোত 3টা। কয়টা? এর মধ্যে 1 নম্বরে চলতেছে, 1 নাম্বার গুণ। এই 1 নাম্বার গুণ দুনিয়া লোভী হবে না। দুনিয়া লোভী না হওয়ার অর্থ হলো দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করবে না। আর দুনিয়াকে মানুষ অন্যায়ভাবে উপভোগ করে 3 স্রোতে। কয় স্রোতে? 3 স্রোত। 1 নাম্বার হুব্বে মাল, মালের লোভের কারণে মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করে। 2 নাম্বার হুব্বে নিসওয়ান, নারীর লোভের কারণে মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টা করে। 3 নাম্বার হুব্বে যা, পদের লোভের কারণে মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করে। বুঝে আসছে কথা? যদি দেখেন আপনার অন্তরে মালের লোভ আছে, তাহলে বুঝবেন আপনার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর নাই। যদি মনে করেন আপনার অন্তরে নারীর লোভ নাই, নারীর লোভ আছে, তাহলে বুঝবেন আপনার অন্তরে হেদায়েতের নূর নাই। যদি মনে করেন আমার অন্তরে পদের লোভ আছে, পদের মায়া আছে, তাহলে বুঝবেন আপনার অন্তরে হেদায়েতের নূর নাই। দুনিয়াকে অন্যায়ভাবে মানুষ উপভোগ করে 3 ভাবে। 1 নাম্বার মালের লোভ, মানুষ মালের লোভের কারণে, সম্পদের লোভের কারণে তো সুদ খায়। কি কথা? মালের লোভ আছে বিধায় তো মানুষ সুদ খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। বলেন তো আল্লাহ ব্যবসাকে কি করেছেন? হালাল। সুদকে কি করেছেন? হারাম। এই যে মানুষের অন্তরে সম্পদের লোভ থাকার কারণে সুদ খায়। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। সুদ সম্পর্কে আমার বিশাল বড় একটা আলোচনা আছে। শুধু আজকে 2টা কথা বলবো সুদের ব্যাপারে, আর বিস্তারিত আলোচনা আরেক সময় করব ইনশাআল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিসের বর্ণনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রিবা সাবউনা হুবা। সুদের 70টা গুনাহের স্তর আছে। কয়টা? সুদের 70টা গুনাহের স্তর আছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। এই 70টা গুনাহের স্তরের মধ্যে সবচেয়ে নিম্ন স্তর হলো নিজের মাকে বিবাহ করা। তাহলে সুদ খাওয়া মানে নিজের মাকে বিবাহ করা, নিজের মায়ের সাথে জেনা করা, এটা হলো সর্বনিম্ন স্তর। আর 70 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার থেকে কত বড় হতে পারে? এজন্য দুনিয়াকে অন্যায়ভাবে মানুষ উপভোগ করে 3 ভাবে। 1 নাম্বার হুব্বে মাল, মালের লোভের কারণে মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করে। মালের লোভ থাকার কারণে মানুষ সুদ খায়। সম্পদের লোভ থাকার কারণে মানুষ ঘুষ খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এ দুনিয়ার মানুষ, ইমানদার, তোমরা পরস্পরে একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবা না, ভক্ষণ করবা না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। তবে তোমরা যদি ব্যবসার পদ্ধতিতে সন্তুষ্ট চিত্তে ব্যবসা করো, তাহলে সেটা হবে হালাল। ব্যবসার মাধ্যমে সম্পদ উপার্জন করবা, এটা হবে হালাল। আর সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে সম্পদ অর্জন করবা, এটা হবে হারাম। ইহুদিদের জামানায় ইহুদিদের পণ্ডিত যারা ছিল, এই ইহুদিদের পণ্ডিতরা ঘুষ খাইত। কেমনে ঘুষ খাইত? মানুষ যখন তাদের কাছে কোনো মাসালার জন্য আসতো, তাওরাতের বিধান পরিবর্তন করে দিত ঘুষের কারণে। যদি একটা বিধানের জন্য কেউ আসতো, ইহুদিদের পণ্ডিতদের কাছে আসলে, যদি যেই লোক মাসালা জিজ্ঞাসা করার জন্য আসছে, ওই লোকের মনোভূত যেন মাসালাটা হয়, এজন্য ইহুদিদের পণ্ডিতরা তাওরাতের মাসালায় পরিবর্তন করে ফেলত। তাই কিছু পাইতো ঘুষ। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে তাদেরকে সাবধান করে দিয়েছেন
সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহত। ইহুদিদের পণ্ডিতরা এমন, এরা মন দিয়ে মিথ্যা কথাগুলো শ্রবণ করে, আকালুনা লিস-সুহত, এবং এরা ঘুষের জন্য, মালের লোভের কারণে তাওরাতের বিধানকে তারা পরিবর্তন করে ফেলতো ঘুষের কারণে। তাহলে বলেন তো, মানুষ 2 নাম্বার দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করে কিসের কারণে? মালের কারণে। 1 নাম্বার তো মাল বলছি, মালের কারণে। মালের কারণে, সম্পদের লোভের কারণে মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করে। দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করার 1 নাম্বার সুরত কি? মালের লোভ। এজন্যই তো সুদ খায়, ঘুষ খায়, অন্যায়ভাবে মানুষের জমি জবরদখল করে খায়, ঠিক কি না? আল্লাহর রাসূল বলেন, মান যালামা কিদা শিবরিন মিনাল্লাহ, দুনিয়ার কোন মানুষ যদি অন্যায়ভাবে কারো 1 বিঘত জমি অন্যায়ভাবে ভক্ষণ করে, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে 7 তবক জমিন তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। কত তবক? 7 তবক জমিন। 1 বিঘত জমিন আপনি অন্যায়ভাবে ভক্ষণ করছেন, আপনি জানেন যে এই জমিটা আমি ভক্ষণ করতেছি, এটা আমার নারের জমি, আপনি জানেন। এই জানা সত্ত্বেও আপনি আরেকজনের জমিন যে ভক্ষণ করতেছেন, আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে এটা তো এতটুকু জমিন, 7 তবক জমিন তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সম্পদের লোভের কারণে কেউ করে। তো দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করার 1 নাম্বার সুরত হলো হুব্বে মাল, মালের লোভের কারণে দুনিয়াকে মানুষ অন্যায়ভাবে উপভোগ করে। 2 নাম্বার নারীর লোভের কারণে মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করে। নারীর লোভ, যে নারীর লোভে একবার করেছে ও শেষ, ওর জিন্দেগি শেষ, ওর লাইফ শেষ। নারীর লোভে পড়ার কারণে কার বউ, এটা চিন্তা করে না, এর কয়টা সন্তান আছে কিনা এটা চিন্তা করে। নারীর লোভে পড়ছে তো তার জীবন শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্যই আল্লাহর রাসূল বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আল্লাহর নবী বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর দুনিয়াতে নারীর চাইতে বড় ফিতনা পুরুষের জন্য আর কোনো ফিতনা রেখে যাচ্ছি না। নারীর চাইতে বড় ফিতনা আর দুনিয়াতে একটাও নাই। বুঝাচ্ছে এই নারীর ফিতনা বড় ফিতনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া হুজরাতুন খাদিরা, দুনিয়াটা হলো সুমিষ্ট এবং শ্যামল, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন, খলিফা নিযুক্ত করেছেন। কেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন? ইয়ানজুর কাইফা তা'মালুন, বান্দা কি আমল করে না করে এটা দেখার জন্য আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। আবার এই হাদিসের শেষে আল্লাহ নবী বলে দিলেন, এই দুনিয়া তো সুমিষ্ট, দুনিয়া শ্যামল, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে তোমরা সতর্ক হও, ফাত্তাকুন নিসা, নারীদের থেকেও সতর্ক থাকো। দুনিয়া থেকেও সতর্ক থাকো, নারীদের থেকেও সতর্ক থাকো। কেন? ফাইন্না আউয়াল ফিতনাতি বানি ইসরাঈল, বনি ইসরাঈলদের সর্বপ্রথম যে ফিতনা ছিল সেই ফিতনাটার নাম হলো কানাত ফিন নিসা, মহিলার ফিতনা। বনি ইসরাঈল ইহুদি জাতি ধ্বংস হয়েছে কেন? প্রথম ফিতনা ছিল নারীর ফিতনা। এজন্য নারীর ফিতনা বড় ফিতনা। যদি দেখেন আপনার অন্তরে নারীর লোভ আছে, তাহলে বুঝবেন আপনার মধ্যে দুনিয়ার লোভ আছে। আর দুনিয়ার লোভ থাকার কারণে বুঝবেন আপনার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর নাই। বুঝাচ্ছেন কথা? তাহলে বলেন, আমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে কিনা বুঝার 1 নম্বর উপায় কি? দুনিয়ার লোভী না হওয়া, দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ না করা। দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করার সুরত কয়টা বললাম? 2টা বলছি। 1 নাম্বার মালের লোভ, 2 নাম্বার নারীর লোভ, 3 নাম্বার দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করার 3 নাম্বার সুরত হলো পদের লোভ। আজকে পৃথিবীতে যেখানেই দেখেন না কেন যত বিশৃঙ্খলা হয় সব পদের লোভের কারণে। বাংলাদেশে যত বিশৃঙ্খলা সব তো পদের লোভের কারণে। খালি চেয়ার পাতা নেই, এই এমপির চেয়ারটা আমার দেয় না কেন? প্রধানমন্ত্রীর চেয়ারটা আমার দেয় না কেন? চেয়ারম্যানের পদ আমার দেয় না কেন? মেম্বারের পদ আমার দেয় না কেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে চেয়ারম্যানিতে দাঁড়ায়, মেম্বারিতে দাঁড়ায়, এমপিতে দাঁড়ায়, কি হয় কি হয় না? তাহলে তার মধ্যে পদের লোভ আছে না? তো যদি দেখেন আপনার অন্তরে পদের লোভ আছে, তাহলে বুঝবেন আপনার অন্তরে দুনিয়ার লোভ আছে।
আর আপনার অন্তরে যখন দুনিয়ার লোক থাকবে, বুঝবেন আপনার অন্তরে আল্লাহর হেদায়েতের লোক। এজন্যই তো বর্তমান পৃথিবীতে পদের লোক থাকার কারণে দিনে দুপুরে মুসলমানদেরকে দিনে দুপুরে জবাই করেছে। কে শুনে ভাই আপনারা? কি নাম ওনার? সাইফুল ইসলাম আলিম ভাই। দিনে দুপুরে ইসকনের সদস্যরা কি করছে? হত্যা করছে না? কেন? পদের লোভের কারণে। এখন আর কিন্তু বসে থাকার সময় মুসলমানদের নেই। আমরা এতদিন মনে করেন বসেছিলাম, চুপ ছিলাম, নীরবে ছিলাম, কিন্তু ইসকন এসে আমাদেরকে জানাইছে। আমরা চুপ ছিলাম না, কোনো কথা ছিল, কিন্তু ইসকন এসে আমাদেরকে জানাইছে। 1947 সালের আগে মুসলমানরা রক্ত দিয়ে যেমন ভারত বিজয় করেছে, 1947 সালে আসার পর রক্ত দিয়ে পাকিস্তান স্বাধীন করেছে। 1971 সালে এসে মুসলমানরা রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। আর 2024 সাল 5 আগস্ট আইসা ছাত্র জনতা রক্ত দিয়ে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন করেছে। আবার বর্তমান নতুন করে মুসলমানরা স্বাধীন পেতে যাচ্ছে। আমরা তো ঘুমন্ত ছিলাম, ইসকন আমাদেরকে জাগাইছে। তার মানে বোঝা গেল ইসকনের হাতে প্রথম শহীদ হলেন সাইফুল ইসলাম আলী। কি ইসকনের হাতে প্রথম শহীদ? তার মানে রক্ত দিয়ে এটাই বুঝায় আমাদেরকে, আল্লাহ তাআলা এটাই বুঝাই দিচ্ছেন তোমাদের বিজয় নিশ্চিত, তোমাদের বিজয় সামনে। যতদিন পর্যন্ত মুসলমানরা রক্ত দেয় নাই, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয় আসে নাই। যখনই মুসলমানরা রক্ত দেওয়া শুরু করছে, তখনই মুসলমানদের বিজয় হওয়া শুরু হয়েছে। তার মানে আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। এজন্য বসে থাকার সুযোগ নাই, একটু নাড়াচাড়া দিয়ে একটু উপায় জানা আছে। তো মুসলমান দুনিয়া লোভী হবে কয় গুণে? 3 গুণে। মালের লোভ, নারীর লোভ আর পদের লোভ। যদি দেখেন আপনার অন্তরে পদের লোভ আছে, তাহলে বুঝবেন আপনার অন্তরে হেদায়েতের নূর নাই। এটা হলো দুনিয়া লোভী হওয়ার 3 সুরত বললাম। তাহলে আমাদের অন্তরে হেদায়েত আছে কিনা, হেদায়েতের নূর আছে কিনা বোঝার 1 নম্বর উপায় কি? দুনিয়া লোভী হওয়া যাবে না। দুনিয়াকে মানুষ অন্যায়ভাবে উপভোগ করবে না। যদি দুনিয়াকে অন্যায়ভাবে 3 সুরতের কোন সুরতে উপভোগ করেন, তাহলে বুঝবেন আপনার অন্তরে হেদায়েতের নূর নেই। নবীজি বললেন তোমার আমার অন্তরে হেদায়েতের নূর আসার 2 নম্বর আলামত। যদি দেখো তোমার অন্তরে হেদায়েতের নূর আছে কিনা, এটা যদি তুমি তালাশ করতে চাও, 2 নম্বর উপায় তোমাকে তোমার অন্তরে যাচাই বাছাই করতে হবে। দেখবা তুমি আখিরাতমুখী কিনা। যদি দেখো তুমি আখিরাতমুখী হও, তাহলে বুঝবা তোমার অন্তরে হেদায়েতের নূর আছে। এখানে একটা কথা বলি, দুনিয়াকে যে অন্যায়ভাবে মানুষ উপভোগ করে, 2 নম্বর ফিতনা কি বলছে? নারী ফিতনা। নারী ফিতনা থেকে বাঁচার কয়েকটা উপায় আপনাদের। 1 নম্বর উপায়, নেককার আল্লাহওয়ালা লোকদের সোহবতে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা সদা সর্বদা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে থাকো। 2 নম্বর নারীর ফিতনা থেকে বাঁচার উপায়, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। আপনি নিয়ত করলেন প্রত্যেক নামাজের পর 50 বার ইস্তেগফার করবেন, 100 বার, 200 বার ইস্তেগফার করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নারী ফিতনা থেকে হেফাজত করবে। 3 নাম্বার উপায়, আল্লাহর কাছে দোয়া করবেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ রব্বুল আলামিন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ আপনার দ্বীনের উপর আমার অন্তরকে মজবুত রাখেন। এই 3 নাম্বার নারী ফিতনা থেকে বাঁচার উপায়, বেশি বেশি দোয়া করুন, পারবেন তো ইনশাআল্লাহ। 4 নাম্বার উপায়, একাকী থাকার চেষ্টা করবেন না, জামাতবদ্ধ থাকার চেষ্টা করবেন। যখন আপনি একাকী থাকবেন, তখন শয়তান আপনার উপর আসর করবে, বিভিন্ন গুনাহের মধ্যে আপনাকে লিপ্ত করবে। আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিলেন তোমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে কিনা বুঝবার 2 নাম্বার উপায়, আখিরাতমুখী হতে হবে। কি মুখী? আখিরাতমুখী। আখিরাতমুখী হওয়ার অর্থ হইল যে আমল করলে আখিরাতে চির শান্তিতে থাকা যায়, সেই আমলগুলো জীবন ভর করা। নামাজ পড়লে আখিরাতে শান্তিতে থাকা যায়, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়া। রোজা রাখলে আখিরাতে শান্তিতে থাকা যায়, জীবন ভর রোজা রাখা, জীবন ভর কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা। যদি দেখেন আপনি আখিরাতমুখী হয়েছেন, তাহলে বুঝবেন আপনার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে।
আর যদি দেখেন আপনি নামাজের ধার ধারেন না, রোজার ধার ধারেন রাখেন না, তেলাওয়াত করেন না, জিকির করেন না, ইবাদতের ধার ধারেন না, তাহলে বোঝা গেল আপনি আখিরাতমুখী এখনো হতে পারেন নাই। আর আখিরাতমুখী না হওয়ার কারণে আপনার অন্তরে এখনো হেদায়েতের নূর আসে নাই। বুঝা গেছে কথা? তাহলে 2 নাম্বার উপায়, সদা সর্বদা মৃত্যু পর্যন্ত যে সমস্ত আমল করলে আখিরাতে শান্তিতে থাকা যায়, ওই আমলগুলো জীবন ভর করা। করব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমার অন্তরে হেদায়েতের নূর আছে কিনা বুঝবার উপায় হলো সদা সর্বদা মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, যে আমাকে মৃত্যুবরণ করা লাগবে। এই যে মৃত্যুর একটা চিন্তা, যদি দেখেন আপনার অন্তরে মৃত্যুর চিন্তা থাকে, তাহলে বুঝবেন আপনার অন্তরে হেদায়েতের নূর আছে। বলেন, সবাই বলেন তো, আমাদের সবাইকে কি মরতে হবে? মরতে হবে না? সবাইকেই মরতে হবে নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে আমাকে যে মৃত্যুবরণ করতেই হবে, এই চিন্তাটা সব সময় আপনার মাথার মধ্যে ঘুরতে থাকবে যে আমাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে, আল্লাহর কাছে আমাকে একদিন যাইতেই হবে। এই চিন্তা চেতনা যখন সব সময় আপনার অন্তরে থাকবে, তখন বুঝবেন আপনার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দিয়েছেন। তাহলে আমরা সবাই আল্লাহর হেদায়েতের নূর চাই তো? কি বলেন, চাই তো? চাই না সবাই? তাহলে 3টা কাজ করা লাগবে। দুনিয়া লোভী হওয়া যাবে না। 2 নাম্বার, আখিরাতমুখী হইতে হবে। 3 নাম্বার, সদা সর্বদা মৃত্যুর নিয়ে চিন্তা ফিকির করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এই হেদায়েতের উপর থাকার কয়েকটা আমল আপনাদের। 1 নাম্বার আমল হলো সদা সর্বদা হেদায়েতের উপর থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা। দোয়া করতে হবে। পারবো না দোয়া করতে? কি বলেন, পারবো না? সূরাতুল ফাতিহা 5 নাম্বার আয়াত আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক রাকাতে আমরা সূরাতুল ফাতিহা পড়ি। এই সূরা ফাতিহার 5 নাম্বার আয়াতে আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে আপনি সরল সঠিক পথে পথ প্রদর্শন করেন, হেদায়েতের পথে আমাদেরকে পরিচালিত করেন। হেদায়েতের উপর থাকা 1 নাম্বার আমল হলো আল্লাহর কাছে হেদায়েতের উপর থাকার দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে আপনি সরল সঠিক পথে রাখেন, পরিচালিত করেন। 2 নাম্বার, সূরা আলে ইমরানের 7 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ রব্বানা, হে আমাদের প্রতিপালক আল্লাহ, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরকে আপনি বাঁকা করে দিয়েন না, বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দান করার পর আপনি আমাদের অন্তরকে আর বাঁকা পথে পরিচালিত করিয়েন না। পারবো না দোয়া করতে? আরবিটা না পারলেও বাংলাতে বলুন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করার পর আপনি আমার অন্তরকে বাঁকা পথে পরিচালিত করিয়েন না, আপনি আমাকে হেদায়েতের পথে পরিচালিত করেন। পারবো না ইনশাআল্লাহ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না কুলুবা বানি আদম, বনি আদমের সকল কলবগুলো বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান। আল্লাহ রাসূল বলেন, সমস্ত বনি আদম মানুষের কলবগুলো আল্লাহ তাআলা 2টা কুদরতি আঙ্গুলের মাঝখানে কাফালতিন ওয়াহিদিন, একটা কলবের নাই। এই যে আমার 2টা আঙ্গুল দেখছেন না, আল্লাহর নবী বলেন দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের কলবগুলো একটা কলবের নাই, আল্লাহর কুদরতি 2 আঙ্গুলের মাঝে আছে। তার মানে বোঝা যায় দুনিয়াতে যত মানুষের কলব আছে, কলবগুলো আল্লাহর 2 কুদরতি আঙ্গুলের মাঝে একটা কলবের মতো। তো একটা কলবকে যেদিকে ঘোরানো যায় সেদিকেই ঘুরবে, তাই না? এজন্য আল্লাহর নবী বলে দিলেন, আল্লাহর কুদরতি আঙ্গুলের 2 মাঝখানে সমস্ত বনি আদমের কলব একটা কলবের মতো। ইয়াসরিফুহু হাইথু ইয়াশা, আল্লাহ তাআলা যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবেই বনি আদমের কলবগুলোকে ঘুরাইতে পারেন। এজন্য আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুসাররিফাল কুলুব, ও অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, সাররিফ কুলুবানা আলা তাআতিক, আমাদের অন্তরগুলোকে আপনার আনুগত্যের উপর পরিবর্তন করে দেন, ঘুরাইয়া দেন। আমি যেভাবে চলি না কেন, যেখানে থাকি না কেন, আল্লাহ আমাদের অন্তরগুলোকে আপনার আনুগত্যের প্রতি ঘুরাইয়া রাখেন। পারবো না ইনশাআল্লাহ?
তাহলে আল্লাহর কাছে দোয়া করতে পারবো না? 2 নাম্বার বেশি বেশি জিকির করা। বেশি বেশি আমরা জিকির করব। 1 নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করব। 2 নাম্বার বেশি বেশি আমরা জিকির করব। ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ হেদায়েতের রাস্তার উপর পরিচালিত করবেন। পারবো না ইনশাআল্লাহ?